প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 112 এবং পর্ব নম্বর 4 অর্থাৎ এবং অঙ্ক 5-এর এই অঙ্কটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে যে রাশিটা নিচ্ছি আমরা x² - 5x - 14, এই রাশিটা বাস্তব মৌলিক রাশি নয় কি, আর যদি বাস্তব মৌলিক রাশি না হয় তাহলে আমরা ওটার উৎপাদক বিশ্লেষণ করব। আমাদের শুরুতে এই রাশিটা বাস্তব মৌলিক রাশি নাকি বাস্তব মৌলিক রাশি নয় ওইটা বের করতে হবে। যদি বাস্তব মৌলিক রাশি না হয় তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং তারপরে দেখাবো। এটা যদি আমরা 1 নং একটা রাশি ধরি তাহলে আমরা বলতে পারি 1 নং রাশিকে 1 নং রাশিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ সমীকরণ 1 নং রাশিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ x² + bx + c এর সাথে তুলনা করে পাই। যদি আমরা এই প্রদত্ত রাশিটারে আদর্শ দ্বিঘাত সমীকরণ x² + bx + c এই রাশিটার সাথে আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাইতাছি এখানে x² এর সহগ কিছু নাই, না থাকলেও 1 আছে। x² এর সহগ কিছু দেখতে পাইতাছি না, কিন্তু না থাকলেও সহগ 1 আছে। আর এখানে x² এর সহগ a, কাজে এর মান হলো 1, অর্থাৎ a = 1। এখানে x এর সহগ হইছে -5 আর এখানে x এর সহগ হইছে b, কাজেই আমরা বলতে পারি b = -5। এখানে ধ্রুবক c আর এখানে ধ্রুবক হইছে -14, c এর মান হইছে -14। আদর্শ দ্বিঘাত সমীকরণের সাহায্যে তুলনা করে আমরা প্রদত্ত সমীকরণ যেটা ছিল ওই 1 নং সমীকরণের a b c এই মানগুলি বের করে নিচ্ছি। এখন এই মানগুলির সাহায্যে আমরা b² - 4ac নিশ্চয়কের মানটা বের করব। একে নিশ্চয়ক বলা হয়। নিশ্চয়ক তাহলে b এর মান কত পাইছি আমরা? -5। তাহলে -5 হোল স্কয়ার -4 ইনটু এর মান হচ্ছে 1 আর c এর মান কত? -14। তাহলে -5 এর স্কয়ার করলে আমরা জানি -3 স্কয়ার করলে কি হয়ে যায়? প্লাস এর মান হয়ে যায়, মানে দুইটা মাইনাস গুণ করলে এটা হয়ে যায় মাইনাস এর প্লাস, আর 5 দিয়ে স্কয়ার করলে 25। এর মানে -5 স্কয়ার মানে হচ্ছে 25 25। আর এদিকে ই মাইনাস আর ই মাইনাস দুইটা মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি প্লাস 4 দা 14 গুণ করলে 4 4 16 6 হাতে 56 এটা যোগ করলে 81। এই 81 মানটা অবশ্যই 0 থেকে বড়, মানে পজিটিভ মান, পজিটিভ যে কোনো মান 0 থেকে বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ক অর্থাৎ b² - 4ac এর মান 0 এর বড় পেয়েছি। যদি b² - 4ac এর মান 0 থেকে বড় পাওয়া যায় তাহলে এই রাশিটি হচ্ছে বাস্তব মৌলিক রাশি নয়। এটা আমাদের কন্ডিশন, শর্ত। কাজে যেহেতু এটা বাস্তব মৌলিক রাশি নয়, এই রাশিটা আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তোমরা অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো আমি কি করেছি। আদর্শ দ্বিঘাত সমীকরণের সাহায্যে তুলনা করে abc এর মান বের করেছি এবং abc এর মান ইউজ করে b² - করেছি নিশ্চয়কের মান বের করেছি। নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয়েছে, কাজে আমরা এই রাশিটাকে বলতে পারি বাস্তব মৌলিক রাশি নয়। আমরা b² যেহেতু b² - 4ac greater than 0,
কাজী রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। আমাদের কন্ডিশন হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac মানটা যদি শূন্য বড় হয় মানে পজিটিভ কোনো মান বের হয় তাহলে কি রাশিটা বাস্তব মৌলিক রাশি হবে না, মানে সেটা বাস্তব মৌলিক রাশি নয়। যেহেতু রাশিটা বাস্তব মৌলিক রাশি নয় কাজে এই রাশিটাকে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করতে পারবো। আমাদের রাশিটা ছিল x স্কয়ার মাইনাস 5x মাইনাস 40। এই রাশিটা যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ফেলাই তাহলে দেব x স্কয়ার মাইনাস 2a b প্লাস কিভাবে হইছে এই প্রথম অংশটারে x ধরলাম a স্কয়ার মাইনাস সূত্রে 2 a বলতে x মাইনাস এখন আমার এই 5 তো বাদ দেওয়া যাবে না 5 থাকবে আবার এই 2 তো আমার আগের লাইনে নাই ব্যালেন্স করার জন্য নিচে 2 দিতে হবে কাজেই আমার সূত্র আকারে সাজাইলে এটা আছে a স্কয়ার মাইনাস 2 এই অংশটা a আর এই অংশটা আছে আমার b আর যেহেতু এটা আমি b মনে করছি দিয়ে দিব প্লাস b স্কয়ার। এখন প্লাস b স্কয়ার 5/2 হোল স্কয়ার এই অংশটা যেটা আমরা লিখছি এটা কিন্তু উপরের লাইনে নাই এইজন্য আমরা যে কাজটা করব এই অংশটা ব্যালেন্স করার জন্য -5/2 হোল স্কয়ার এটা বিয়োগ করে দিব। আর এছাড়া দেখো মাইনাসের 14 এই অংশটা আমরা কোনো কাজ করি নাই যেভাবে আছে ওইভাবে রেখে দিই। এখন এই অংশ থেকে এই অংশ পর্যন্ত ওটুকু আমরা একটা সূত্র আকারে সাজাইছি কোনটা a - b হোল স্কয়ার সূত্র। কাজেই এটা আমরা লিখতে পারি a বলতে x আর b বলতে এই অংশটা 5/2 তার হোল স্কয়ার আর এখানে আছে 5/2 হোল স্কয়ার এটা 5 এর স্কয়ার করলে 25 মাইনাস 2 এর স্কয়ার করলে 4 আর এখানে আছে মাইনাস 14 এটা দাঁড়াচ্ছে x - 5/2 হোল স্কয়ার আর এই অংশটা যদি আমরা এখানে একটা কমন নিয়ে লসাগু করতে পারি তাহলে 4 হইব তাহলে 25 প্লাস 4 14 কত 4 14 56 নাকি 56 ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে আরো বাকি অংশ আছে ওই অংশটা করব। পাশাপাশি তোমরা এই অংশটা বোঝার পরে তুলেও নিতে পারো দ্রুত। সরি এখানে একটা জিনিস লিখে নেই রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় চলবে এই যেটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাহলে এই বাকি অংশটা লিখলাম আমরা x - 5/2 হোল স্কয়ার এটা হচ্ছে 1/4 x - 5/2 হোল স্কয়ার তাহলে আমরা 9/2 হোল স্কয়ার রাইট। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a হইতাছে x মাইনাস 5/2 a প্লাস b আবার a মাইনাস এখন এখানে আমরা ইচ্ছা করলে একটু কাজ করতে পারি একটু কমানোর জন্য যদি এই অংশটা আমরা লসাগু করতাম তাহলে এরকম হইতো 2 অথবা এটাও করতে পারি এই 9/2 আগে আনতে পারি আর -5/2 পরে নিতে দুইটা মাইনাস অংশ আর এখানে আমরা বের করতে পারি x মাইনাস লসাগু করলে 2 আর 2 দুইটা ভাগ করলে 1 দিতে 5 দিতেছে আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু আমি লসাগু কাজ করতেছি এটা 1 9 তাহলে x প্লাস এখানে লসাগু করলে 2 এটা 9 মাইনাসের 5 আর এখানে দিতেছে x মাইনাস
বাই এক্স প্লাস 4/2 মানে এক্স মাইনাস 7। এখানে আরেকটু কাটাকাটি আমরা করতে পারি একটু, তাহলে ফাইনালি দাঁড়াইতেছে এক্স প্লাস 2 আর এই অংশ দিচ্ছে এক্স মাইনাস 7। আমার উৎপত্তি বিশ্লেষণ এই প্রশ্নের শেষ হয়েছে। উৎপত্তি বিশ্লেষণের মান হচ্ছে এক্স, দুটো উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 5 নম্বর যে প্রশ্নের 1 নম্বরটা যে রাশিটি কি বাস্তব মৌলিক রাশি নয় কিনা, এবং যদি নয় হয় তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা এই অংশটা বাস্তব মৌলিক রাশি নয় প্রমাণ করছি এবং উৎপাদক বিশ্লেষণ করে দেখাইছি, এবং তার উৎপাদক বিশ্লেষণের মান হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 7। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই অঙ্কটা বোঝানো সবার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।